আসসালামু আলাইকুম। দেখেন আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো যেটা দেখতে কিন্তু বাইরে থেকে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, কিন্তু এই ভালো লাগা এবং সুন্দর লাগার মধ্যে কলঙ্ক আছে। সেই কলঙ্কটা কি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এবং এটা থেকে আপনারা ভালো একটা বিষয় জানতে পারবেন। সেটা হলো দেখেন এই যে একটা বাড়ি, আমরা যদি এই পাশ থেকে দেখি, দেখেন সামনের পাশে একটা ব্যালকনি, কিন্তু তার সাইডে আবার আরেকটা ব্যালকনি, হ্যাঁ, এবং ব্যাক সাইডে দেখেন এই যে পিছনে আরেকটা ব্যালকনি দেখা যাচ্ছে এবং তার পিছনে বাড়ির পুরোপুরি পিছনে আবার আরেকটা ব্যালকনি, হ্যাঁ, মানে প্রতিটা রুমে দুইটা করে ব্যালকনি দেওয়া হয়েছে, হ্যাঁ। এবং এই যে দুইটা ব্যালকনি করে দেওয়ার কারণে আপনার দেখেন দুইটা ব্যালকনির জন্য দুইটা আপনার দরজা এবং একটা অ্যাটাচ টয়লেটের জন্য একটা দরজা এবং একটা রুমের মেইন একটা দরজা, তার মানে প্রতিটা রুমে আপনার চারটা করে দরজা। একটা বিল্ডিংয়ের প্রতিটা রুমে যদি চারটা করে দরজা থাকে তাহলে সেই রুমে আপনি জিনিসপত্র কোথায় রাখবেন, কাঠ পালং কোথায় রাখবেন, মানে চারটা দরজায় দুটা জানালা, হ্যাঁ, তাহলে এই বাড়িটা একবারে ব্যবহার অনুপযোগী হয়ে যায় কিন্তু, হ্যাঁ, এত ব্যালকনির কারণে। এবং প্রতিটা রুমে এভাবে রাখা হয়েছে, এই কারণে ওনার যা বাজেট, ঠিক আছে, সেই বাজেট আপনার ব্যালকনির মধ্যেই অনেকটা চলে গেছে। চারটা ব্যালকনি যদি হয়, টপে আপনার স্ল্যাব আছে এবং নিচে আবার স্ল্যাব, ঠিক আছে। তো এটা কিন্তু বাড়ির আপনার সৌন্দর্যকে সামনে থেকে দেখতে যত সুন্দর লাগছে ততটাই ভিতরে কিন্তু ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং দেখেন ওনার বাজেট, যেই বাজেটে ওনার বাড়িটা অনেকটা মানে কাজটা শেষ হয়ে যাওয়ার কথা, সেই বাজেটে উনি কিন্তু এখন পর্যন্ত দরজায় করতে পারেন না, যেখানে কাঠ মেরে রাখতে হয়েছে, হ্যাঁ। তো এই জন্য একটা বাড়ি করার ক্ষেত্রে আপনার কোথায় কোথায় আপনার ব্যালকনি হবে একটা রুমের মধ্যে, একটা রুমের আদর্শ সাইজ কি হওয়া উচিত, আপনার বাড়িটা দেখতে কীভাবে হলে বাড়িটা দেখতে ভালো লাগবে, এই সব বিষয়ের জন্য অবশ্যই কিন্তু একটা বাড়ির ডিজাইন ড্রয়িং প্রয়োজন এবং একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ এবং সুপারভিশন কিন্তু প্রয়োজন, হ্যাঁ। এটা আমাদেরকে খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। এটা শুধু আমার জন্য বলছি না, আপনি যে কোনো ইঞ্জিনিয়ার থেকে আপনি এই কাজটা করায় নিতে পারেন, তবে তিনি অবশ্যই একজন দক্ষ এবং বিএসসি ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, যিনি তার নিজস্ব মতামত ইমপ্লিমেন্ট করতে পারে একটা বিল্ডিংয়ের মধ্যে। আর না হলে দেখা যায় যে একজন মালিক যা বলে তিনি সেটাই দিয়ে দেয়, অনেক ইঞ্জিনিয়ার এরকম করে, ঠিক আছে। সেটা কিন্তু একজন দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ার সেটা কখনোই করবে না, হ্যাঁ। তো মালিককে উনি বুঝিয়ে নেবে যে এটা এভাবে করলে এটা ভুল এবং এভাবে করলে এটা সঠিক। এই বিষয়গুলো কিন্তু একজন ইঞ্জিনিয়ারের ক্যাপাসিটি থাকে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।